ছোট ছোট লিপস্টিক দেন ক্যামেরা অন। সিরিয়াসলি ছোট ছোট লিপস্টিক দেন ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এবার বলবেন কার কার গরু কেনা হয়ে গেছে। যেহেতু কম বেশি তো দেখা যাইতেছে বাংলাদেশে অধিকাংশ মানুষই কোরবানি দেয়। কেউ খাসি এটারে বলা হয় কম বেশি, কেউ ভাগে নেয়, কেউ যদি ক্ষমতা থাকে 5টা দেয়, কেউ ক্ষমতা থাকলে 1টা দেয়, কেউ নাও দেয়। তো যাই হোক, কার কার কোরবানি মানে কার গরু কিনা হয়েছে, কার খাসি কিনা হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমি আপনাদের কাছে একটা দুঃখজনক বিষয় নিয়ে আসতেছি। সেটা হলো, দেখেন, যখন মানে বয়স ছিল, তো ধৈর্য ধরে শুইলেন, হ্যাঁ, যখন বয়স ছিল তখন কোরবানি ঈদে একটু অন্যরকম আনন্দ ছিল। সেটা কোরবানি হোক আর রোজার ঈদ হোক, মানে শপিংয়ের মতো শপিংও করতাম মন ইচ্ছা মতে। তারপর গরু কেনার একটা দায়িত্ব তার, কখনো এটা নিয়ে কখনোই চিন্তা করি নাই যে আমাদের গরু কেনা নিয়ে তারপরে মানে কোরবানিটা কিভাবে হবে, কি করব না করব। ওই বছর ফেস করছি, মাছ ছিল না। এই বছর সেম জিনিসটাই ফেস করব, বাকিটা উপর আল্লাহ জানে। তো ওই বছরকার গরুটা তো তাও কেনা হয়েছিল, দেখা যাচ্ছে 7 দিন আগে কেনা হয়েছিল। দেখাশোনা করা মানুষ ছিল, একটু ওরকম মানুষ ছিল কি এক একজন মানে কাছাকাছি ছিল অনেকে। তো এবার গেল আসলে, এবারও বলছে সুমনারা বলছে যে কেনেন, পালা যাবে। কারণ আমি অবশ্য শুনেন, এখন আবার আপনারা বলবেন ওরে আল্লাহ রে, সোনার চামিচ মুখে দিয়ে জন্ম নিচ্ছে, পারেন অনেক কিছু, এটাও বলতে পারেন। এখন আপনাদের মুখ আপনারা বলতেই পারেন যে আমি আজকে আমার মানে আমার কাছের যে, নাম নিলাম না, ওনার সাথে গল্প করলাম যে তুই যখন মানে নরম বিছনায় ঘুমাইতে ঘুমাইতে নরম বিছনায় একটা ঘুমানোর অভ্যাস হয়ে যায়, সে কিন্তু চাইলে আর ওই মাটিতে যায় শুইতে পারে না বেশিক্ষণ না, হয়তো 1 দিন 2 দিন, তার বেশি শুইতে পারে না। সেম জিনিস আমি যেহেতু কোনো দিন গরু বছর পালি নাই, সেজন্য আমার হয়তো ওই অভ্যাসটা নাই, ওই জিনিসটা আমি করতে পারবো না। সেজন্য আমাদের এখনো গরুটা কেনা হয়নি। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কিনে ফেলবো। দোয়া করবেন যাতে আমাদের গরুটা সুস্থ সবলভাবে সুন্দরভাবে, নিয়তের মন বরকত বলে না, যে নিয়তটা যাতে আল্লাহ তাআলা পূরণ করে, যে উদ্দেশ্যে কোরবানি দিব সেই উদ্দেশ্যটাও যেন পূরণ করে, সেটা যাতে আল্লাহ তাআলা কবুল করে। তো ফুলগুলা হলে মরে গেছে, ফুলগুলো আনা হয়েছে 3-4 দিন আগে। এই ফুলের একটা একটা মানে বদ অভ্যাস কি জানেন, ফুলের গ্রান আছে ঠিক আছে, কিন্তু বেশি দিন থাকলে পোকা ধরে যায় এরকম। কিন্তু গোলাপ ফুল হলে যতই গ্রান একটু কম, কিন্তু পোকা ধরে না, শুকাইলেও ওর একটা ওই থাইকা যায় যে ও গোলাপ। তো আজকে আমি তারপর টুকিটাকি শপিং করছি। শপিং বলতে কি, যেহেতু সাথী আমি আসি বাড়িতে, তাবিয়ার জন্য তেমন কিছু কিনি নাই, তানের জন্য না। কদিন আগে কিনছিলাম, ঢাকায় গেছিলাম, পরাগুলো একটু গেঞ্জি মেঞ্জি কিনছিলাম। আর তাছাড়াও অনেক এখনো ঈদের ড্রেস আছে যেটা আমার মেয়ে পরেও নাই, আমার ছেলেও পরে নাই, যার ওরকম কিছু কেনা হয়নি। আরেকটা জিনিস শুনেন, আপনারা অনেকেই বলছেন যে তানজিলা ব্লগ দেয় না কেন, তানজিলা এখন ভিডিও দিতেছে। তো সবকিছু মিলে একটু প্রবলেমেই ছিলাম, মানে টেনশনে ছিলাম যে আছে মানে কিছু ব্যক্তিগত জিনিস আছে যেগুলো আসলে শেয়ার করা যায় না। তো আর সাথে দেখেন মানে এতক্ষণ কোনো এই ছিল না, তার তাড়াহুড়া ছিল না, ডাক দিছি না, হ্যাঁ কানে ঠেলা এই যে মোস এনে। ও আমি তো যেটা দেখাইতেছি সেটা দেখাম না, গেতাম যেহেতু মশা দে, যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা শপিংগুলো শেয়ার করি আমি সাথীর জন্য। সাথী হইলো বলতেছে ওর নাকি কি জানো, বল প্রিন্ট, বল প্রিন্টের জামা বলে আর খুব পছন্দ। তো এবার একটা বল প্রিন্ট খুঁজতেছি, কেউ কাছে বল প্রিন্ট নাই, সবাই বল প্রিন্টের জায়গায় অন্য অন্য কথা কয়ে দেয়। আরেকটা জিনিস দেখবেন, দোকানদারের আমি স্বভাবটা দেখছি, যে জিনিসটা নাই সে জিনিসটা বলে মার্কেটে এখন চলে না, কিন্তু ওর কাছে নাই সেটাও বলে না, মানে সেটাও স্বীকার করতে চায় না। মানুষ আমরা এরকমই সবাই, ঠিক আছে, নিজের জায়গাটা আগে অটল রাখি, নিজের সত্য, আর বাকি সব মানুষ হলো মিথ্যা কথা বলে, বাকি সব মানুষ হলো একজন আরেকজনকে ছোট করার জন্য যা মন চায় তাই বলে। কিন্তু বুঝে নেই তো, এটা আমি আর তুমি বলে কথা না, সেটা আমার ক্ষেত্রে দোষ গুণ থাকতে পারে। ওইখানে যাও, আমি এবার খেলাম আমার সাথী অফার বল প্রিন্টের সেই বিখ্যাত জিনিসটা দেখাবো। আমাদের কি ভালো দেখা যাচ্ছে? ওই পাশ থেকে নিলে ভালো হইতো না? এই লাইটটা অফ করে দিই। এখন
আগে তো ভালো ছিল, এখন দেখতো না একরকম। একটু একটু। হুম। আচ্ছা সাথে ও নো, ও এটা আমারটাই চলে এসেছে। তো আমি একটু আবারও গজ কাপড় নিয়ে আসছি। এখন আপনারা বলবেন আপনি গজের মধ্যে কি পরছেন। গজের মধ্যে হয়েছে কি, আমি যতদিন ভাবছি গরম আছে, যতদিন আমাকে দিব গরম ততদিন আমি পরবো এই কাপড় চোপড় কি কয়টারে সুতি। তো এই কাপড়গুলা পরে আমার একটু আরাম কি ধরেন, ছোট হাতা আর হিজাবটা একটু ছোট করে বানাই, মানে পরে একটু আরাম পাওয়া যায় এই। কারণ জানেনই তো গরম তো সবাই লাগে, আর গরমের মধ্যে আপনারা কি করেন না করেন আপনারা নিজেরাও জানেন যে আমরা আসলে গরমের জন্য কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা না এটা পরলে ভালো লাগবে, এটা না এটা পরলে ভালো লাগবে। আচ্ছা এই গজ কাপড়টা কেমন হয়েছে একটু বলবেন। এটা দিয়েও বানাবো, সেম করে জামা বানাবো, আমার ভালো লাগে। আমি তখন সবার পছন্দ মতো চলতে পারবো না বলেন। এই গজ এইগুলোর গজ নিচে হইলো কত যেন 180। হুম। তো এই কাপড়টার 180 টাকা গজ নিচ্ছে। এই যে এই একটা, এই কালারটা কেমন হয়েছে বলবেন। এটাই প্রথমে যা চয়েস করছিলাম না, হুম। এটা প্রথম আইসা মানে যাই এই কাপড়টা পছন্দ করছি, করার পরে হ্যাঁ তারপর আবার এই যে কাপড়টা দেখলাম, এটারই কয়েকটা কালার ছিল। আবারও মেয়ে বললো যে এটাই নাও, তো এটাও ভালোই লাগছিল। পরে গিয়া এটাই নামাইতে বলছিলাম, পরে আবার দেখাইছে পরে একটু কালার চয়েসটা এদিক ওদিক চলে গেছে। তো যাই হোক, গোলাপির মধ্যে আরেকটা আকাম হয়ে গেছে, এটাও গোলাপি। লাস্ট আবার একটা জামা পছন্দ করছি, এটাও গোলাপি হয়ে গেছে। আচ্ছা এটা একটা 3 পিস। হ্যাঁ না সাথে আপা আসো, বসো 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 বসো, বুঝতে পারিনি এখানে সাথে আপা আছে। আচ্ছা এটা হলো মানে গজ কাপড়ই আনছি, এই যে গজ কাপড় মার দেওয়া, এটা মার দেওয়া। এই এখন এই 3 পিসটার দাম পড়ে গেছে 1400 টাকা। হুম। তো একটু কেমন হইলো বলেন তো 1400 টাকায় 3 পিসটা। কারেন্টে বানাইতে ঠানাইতে 1500 টাকা পড়ে যাবে, তাহলে 1500 টাকা কি আমার 1500 টাকা দামে 3 পিস কিনা সেটা একটু জানতে চাচ্ছি আমি। এই যে কাপড়টি একটু দেখেন কাছে থেকে, পাতলা অনেক। এই এক একটা মানে ওই গছগুলো পড়ছে হলো আপনার 700 এরকম, 700 750 800। হুম। আর এই কাপড়টা মোটামুটি, এই কাপড়টাও ভালো, এটা তো 3 পিস। এটা ওন্নাটা বড় দেখান। ওন্নাটা অনেক বড় দেখেন, ওন্নাটা ভালো বড় দেখাই। হিজাব অনেক সুন্দর হবে, লোকটা ঠিকই করে। বলতেছে আপনি চাইলে ওন্না দিয়ে ওটা হিজাব বানাইতে পারেন। এখন এটা তো আমি হিজাব বানাবো না, এটা ওন্নাই থাকবে পরে। এটা হয়, এটা তো একটা জামাও হয়, ঠিক বলছে, এটা তো সুন্দর একটা জামা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, জামাও বানাবো না। তো এবারটা আসি আমাদের সাথী আফার জন্য যেটা আনছি। সাথী আফা তোমার জন্য বেশি কিছু আনতে পারিনি, সরি, একটা ওন্না নিয়ে আসছি। নাও সাথী আফা, সাথে আবার 2টা জামা বানাইতে দিচ্ছে, আর জামাটা কি করবা তুমি? অন্য গায়দা ঘুরো, জামা ছাড়া অন্য গায়দা ঘুরলেও কিন্তু অনেক স্মার্ট লাগে, দেখছেন? তারপরে যে গান গাবে শাকিরা শাকিরা, আসো নাও তুমি তোমার অন্যটা একটু গায়ে দাও তো। কারণ জামা ছাড়া অন্য কেমন না বিষয়টা, এই গিফট কিন্তু সবাই করে না, সবাই বুঝছি স্পেশাল গিফট। এটা তোর বই নেই, তোর বই নেই, বইনের গিফট করতে পারে। কালারটা ভালো লাগছে তো তোর? হ্যাঁ সেই লাগছে, আসলে সেই লাগতেছে তোর। বাহ, তোর তো পুরো মধুর মা, আমার মনে হইতেছে মধুর মা বয়। আচ্ছা এই যে এগুলো তার বল পিন। এখানে এই কাপড়টার গজ কত জানেন? ওর থেকে এটার দাম বেশি নিয়েছে না, বুঝছেন? এর দাম অনেক বেশি, এটা 2.5 হাত পানা। তো এটা আমি 6 গজ আনছি, এটা আনছি 6 গজ, ওর বানাইবো আর আমার তাবিয়া বানাইবো, দুজনে মিলা বানাবি। তোর হইলো জামা সালোয়ার এই যে হাতা দিয়ে বানাবি, ঠিক আছে? হ্যাঁ ছোট হাতা পরে না, ছোট হাতা পরবি, সমস্যা কি? বড় হাতা দিলেও কালার হবে না, তাবিয়ার আর কালার হয়ে যাবে, হয়ে যাইতে পারে। তাহলে একটু দিতে বলি, কাপাতা দিতে বলি। হ্যাঁ এই যে এটা দিয়া তো এখানে দেখেন কাপড়, দেখেন এই কাপড়টা অনেকটা বড় দেখা,
আর কাপড়টা অনেক সফট, অনেক সুন্দর। আমার দিক থেকে এটার দামটা বেশি নিয়ে নিছে। পরে একবার নিয়ে খারাপ ছিল, শাড়ি হবে তো অনেক সুন্দর। শরীর নিয়ে একবার খারাপ হয়ে গেছিল, সেটা হলো ভাবছিলাম যে এই কাপড়টা আরে দিয়ে দিব, আমার দুইজনে ভাবছিলাম এই যে এটা দিয়ে দিব আরে, বুঝছেন, আর এটা আমি নিব। পরে ভাবলাম যে না, শুনেন একবার দেখ না আইতাছে কি করে আয় দেখেন, শাড়ি পরতে পরতে আসছে। তো একবার নিয়ে খারাপ হয়ে গেছিল যে এটা দিয়ে আমি বানাবো, আমারও বানাইলে সেই লাগতো, কিন্তু দেখেন কালারটা। তারপরে ভাবলাম না, বোনের জন্য নিয়ত করছি যে না 6 গজ আছে শাড়ি আরামে হবে। তো যাই হোক, এই জন্যই আমি আবার ভাবলাম যে এটা সাথীরই দেই। সাথী অনেকদিন ধরে কইতাছে আপা। আরেকটা চাইছিল হলো, সেটা হলো গস কাপড় দা বোরখা বানাইতে চাইতেছিল। ও যে গরু গস কাপড়ের বোরখা চাইছিল, যে গস কাপড়ের বোরখা বানাই কি দেখা কি দেখা এও বলে দুনিয়াতে সহ্য করতে হবে। ওয়াও খালা সেই দেখে আসলে আসলে যেটা শাড়ি পর আসলে সুন্দর লাগতেছে। সবুজ কালার একটা ব্লাউজ দিয়ে আমরা কিন্তু একটা শাড়ি বানানো যায় চাইলে, সুন্দর দেখতে না, আসলে সুন্দর দেখতে। সত্যি তো। আমার কাহিনী মনে করেন একটা 12 হাতে কিন্তু একদম মানে শাড়ি, তাই না, 12 হাতের উপরে আছে শাড়ি, তো হওয়া স্বাভাবিক, কিন্তু দেখতে ভালো লাগতেছে। এই মানে পাড় দিয়ে লেস দিলে পরে সুন্দর লাগে। ছবি তুলি বোনরে, মনে করেন বোনরে দেখতে হয়েছে এইভাবে ছবিটা তুলবি, একটু মাথায় কাপড় একটু বড় করে দে। বোনকে বিয়ে দিচ্ছি এরকম ভাবে, যেত ছবিটা এরকম। হ্যাঁ তাকাও খালা, ছেলে পক্ষ থেকে তোরা দেখতে আইছে, এরকম একটা লজ্জা পা লজ্জা সরম নাই এখনকার মহিলাকে, না আসতেছে লজ্জা সরম বলতে কিছু নাই। আগে আগে শুনছি, আগে বিয়ার দিন মানে মেয়ে দেখতে আসলে আমার এক ফুবু কইছে যে আমার যেদিন দেখে এসে ওদিন কালা দেখছে আমি গাছের উপরে বয়ে আছি। সেম জিনিস আমাদের সাথে, মনে করেন গাছের উপরে বইয়া মনে করেন পা ঝুলাইতেছে, ওই লোক জিগাইতেছে মাসুদাদের বাড়ি কোন, ফুবু এই গল্পটা কইছে। আমি ফুবু আর কাছে কি মাসুদাদের বাড়ি তো আমগো বাড়ি, মাসুদার বাড়ি, আমার নামই মাসুদা। কই তো গাছটার নামও কয়, তা আপনি কথা কেবেন আমার বাপের লাগে, আমার এটা কি করবেন আপনি জান আমার বাপের কাছে। তারপরে বলে পিস পিস নাইমা এসে তুমিও নামো, তারপর নাইমা বলে গেছে, যা দেখে যে তার জন্য তার শ্বশুর আইসে দেখতে গেছে। যাই হোক, তো এই ছিল। আর কি যেন আরেকটা কি যেন আছে, কেমন রাখতে এ না এদিকে যা পাপিয়া, আজকে ওরা দেখতে আইবো, এই জন্য রেডি হয়েছে। এই চালের সুটটা আর আগে আনছে, এই ব্যাগের মধ্যে ছিল না, খুঁজে মনে মনে ভাবতেছি চালের সুটটা কই গেছে। আর তান খেয়াল হয়েছে, আমি এটাই ভাবছিলাম তান খেয়ে ফেলছে। তার কি পাই করছে? তান তো দেখেই নেই খাবে, আমি ভাবছিলাম তান আইতেছে, আইলে সালাম দিবে একটা, সালাম দেন বেন, সালাম দেন বেন, মানে অগ্রিম সালামি নেন আমি। রোজার মাসে তো খালা জামা বানায় না, ঈদের দিনে এরকম করেই পরি বেড়ায়। জামা বানাতে গেলে কিন্তু আবার টাকা লাগবে, মজুরি। কথা খারাপ করে না, তুই বলে আমরা এখানে দেখতো আগে সুন্দর লাগতেছে। সালাম করতে আসুন মানে অগ্রিম দেখো তো আমি আনিনি, কথা তো একটা খাওয়া যাবে না, ফাঁকা বাকি ধোয়া লাগবে। বাকি তো ছিল, তুই মনে রাখবি। এই সালামিটা ধর মনে করে এখন দিল, এটা একটু দেখা দেবো, এই কি যেন চক্রবর্তী শু দেবো, এটার দিন একটু বেশি হইবে, এই জন্য একটু একদিন দুদিন আগে দিল। আগে তো নাকি গস কাপড়টা পরেছেন? হ্যাঁ পরে আছে, এটা আনছি ও গলপেন্টের কাপড় অনেক আগেই চাইছিল, তো আমি খুঁজা মুজা পাইছি, তারপর নিয়ে আসলাম। যা এই জামা পায়জামা হিসাব একসাথে বানাবেন? জামাটা বিয়ে রইল না না, জামা পাজামা ওর নাম সে জন্য না লাগবে। মিলছে না একদম জব্বর মেলা। প্রথমে দিছিলে কি একদম সবুজ দিছিলে? কি কইলাম এটার সাথে মিলাল, সবুজ কালার দিয়ে একটা মিলছে। আমি কাছে এটা কোনো কথা কইলেন, এটার সাথে পিঙ্ক কালার, আর এটার সাথে সে মিলে কোনো দিন
এডি মেলেছে সবুজ মেলে ওই যে ব্যাগের কালার দিছিল ওই ব্যাগের কালার ওই যে ব্যাগের কালার দিয়ে একটা মিলছে এটা না। ওটা তো ঠিক ছিল যাই হোক এই ছিল আমাদের ঈদের শপিং ছোটখাটো ঈদের না মানে এই যে এই জিনিসগুলো বানানোর পরে মানে এগুলো তো বুঝে নিতে সুতি কাপড় বানালে বেশি দিন আবার পরা যায় না এটা সবচেয়ে সত্য কথা তো পরা শেষ এখন একটু বেশি ভালো লাগে না এখন আবার ভাবলাম নতুন কিছু বানাই এদিকে আমি দুইটা আনছি এবার আপনি কলর কাপড় রং করা হয়ে দিলেন না গরমের দিকে এটা ভালো লাগে বুঝলে তাহলে একটু হাতা ছোট কোন করে ধরনের? বানালি পরে গরমে পরে আরাম হয় সব কাপড় ভালো তো পাতলা পাতলা কাপড় না? এসি কোন সুতার কাপড় এর জন্য পরি আরাম পাওয়া যায় আপনাদের হিজাব সহ বানাবেন ভালো লাগতেছে এই কাপড় মানে হিজাব কবি কিনা যায় না 6 বছর করে আচ্ছা ওডিও হ্যাঁ এরকম এটা আনছি 4.5 গজ জামার সালোয়ার হবে না এটা 4.5 গজ মার বেশি লাগতেছে হ্যাঁ আর না এটার দাম 1400 টাকা পড়ছে জানেন? উল্লা এভাবে ব্যস্তেছে এটা সেট 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 না এরকম গলার কাপড় আপনার আছে আপনার হ্যাঁ। উল্লা কাটি দিবি হ্যাঁ হেডে লাইন মতো আছে লাইন মতো আমি তো তাই করছি যে ওইটাই ভালো লেগেছে। তা আমাদের ঈদের শপিং গরু কিনতে পারিনি তাদের দুঃখে এটা কিনে নিয়েছি গরু কিনতে পারেননি কিনবেন না এখনো তো ঈদের বাকি আছে 3-4 দিন আর দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাদের কুরবানিটা খুব সুন্দরভাবে দিতে পারি আর আল্লাহ তাআলা যাতে একটা ভালো একটা সুন্দর কুরবানি গরু গরুর দেয়। সাথে মিলাই দেয় নিখুঁত একটা গরু হ্যাঁ, দেখেন একটু যে গরুওয়ালার ট্রাক হলো গরুটা মানে ট্রাকটা সাইডে পড়ে যায় আর গরুগুলা লাফায় লাফায় যখন তার নামায় দেখছিস ভিডিওটা মানে এত খারাপ লাগতেছিল আরেকটা জিনিস হলো যে গরুওয়ালা শিক্ষার পারতেছে কেন দুইটা গরু মারা গেছে ওনার কান্না দেখে আমার এত খারাপ লাগতেছে আসলে যারা গরু পালে খুব কষ্ট করে পালে তার মধ্যে ধরেন এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা মানুষ যেরকম পালে সেরকম গরু পালে আর তার জন্য আমার খুব খারাপ লাগতেছিল মনে হইতেছিল তার পাশে যায় যদি তার আমি আমার কোরবানি না দিয়ে আমি যদি তার 10,000 টাকা দিয়ে আমি যদি তার সান্ত্বনা দিতে পারতাম আমার মনটা ভালো লাগতো এরকম ফিল হইতেছিল ওই লোকটার কান্না দেখা যাই হোক সেই লোকেরই গরু বিক্রি করতে যাচ্ছিল হ্যাঁ ওইটা গরুটা মারা গেছে দুইটা গরু মারা যায় সেটা মারা যায় ওই লোকটা যে কিভাবে কাঁদতেছিল বোন রে বোন বলতেছে আমি বাস মুখি নিয়ে আমি মানে একটা সন্তান মারা গেল সে আমরা ঠিক করতে পারি 3 লাখ টাকা নষ্ট লোকের 3 লাখ টাকা নষ্ট এক টাকার জন্যই তো পোষে খুব কান্না করতেছিল দেখে খারাপ লাগে আসলে এখন বর্তমানে হয় কি শুনেন অনেকে বলে যে এটা থেকে একটা ভিডিও করো কে ধরেন একজন মানুষ পড়ে গেল পড়ে মরে দিতেছে অনেকে ভিডিও করে অনেকে ওই ভিডিওটা করে দেখে অনেক সময় অনেকে রাগ করে ভিডিও থেকে ই কর দেখা এই যে ওরে বাচ্চা কিন্তু বাচ্চাদের মতো যদি অনেকে থাকে তাহলে ভিডিওটা করা ঠিক আছে কারণ কি আপনি তো তাহলে ঘরে বসে দেখতে পারতেন না এই সমস্ত জিনিসগুলা আমরা ঘরে বসে দেখতেছি একটা স্পটে যায় কিন্তু দেখতেছি না কেটা অ্যাক্সিডেন্ট করলো কেটা ই হইলো ওই যে ঈশ্বর দিতে যে ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করলো মানে বিশ্বাস করেন পুরো মানে বাইকটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে লোকটা পুরো ভত্ত হয়ে গেছে আচ্ছা এই যে এটা সিসি ক্যামেরা ধরা খাইছে আবার একজন ভিডিও করছে এখন এটা যদি না করতো তাহলে কি আমরা দেখতে পাইতাম কিন্তু আবার ওই সময় কি যে অনেকে হেল্প করাও তো দরকার মানে দুইটাই দরকার আছে আমার থেকে মনে হয় চিকিৎসার ব্যবস্থা করা দরকার তাদের চিকিৎসা করা খুবই বেশি ইম্পর্টেন্ট তো এই যে জিনিসগুলো কি জানেন যে আমার যদি মনে হয় যে আমি একা তাহলে আমার কি করতে হবে ভিডিওটা বন্ধ করে আমার তার হেল্প করতে হবে আর যখন দেখা যাইতেছে আমি আরো 10 জনের সাথে আসি তখন তাহলে আমি যদি শক্তিশালী হই আমি মোবাইলটা আরেকজনের কাছে দিয়া যে আমি বাঁচাইতে যাব তো এই যেগুলো হেল্পফুল ভিডিও বলে অনেকে এইগুলো ভিডিও অবশ্যই গুগলে সাজেস্ট করে তার কারণেই এতটা ভাইরাল হয় যে ভিডিওগুলো অ্যাক্সিডেন্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় বেশি এর কারণ হলো একটাই গুগল সাজেস্ট করে গুগল এই ভিডিওগুলা পছন্দ করে এবং তারা চায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো মানুষের জায়গায় পৌঁছায় তো অনেকে অনেক সময় এই জিনিসগুলো নিয়ে অনেক বাজেভাবে টোল করে ফেলেন সেটা আপনাদের ব্যাপারে এটা আপনাদের পার্সোনাল কাজ জাস্ট আমি বললাম আমার এটা মনে আমি দেখে আমার খারাপ লাগলো যেমন ওই লোকটার কান্না কেউ যদি এই ভিডিওটা না করতো আমার ভিতরে হয়তো এই আকাঙ্ক্ষাটা আসতো না সত্যি কথা আমি যদি তাদের সামনে পাইতাম আমি না হইলেও 10,000 টাকা দিতাম তারে যে আপনি কিছু খাই অন্তত কথা আপনি সান্ত্বনা নেন কারণ আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই তো দিতে পারবো ঠিক না এরকম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ